আর এই যে ভয় পেয়ে গেলে কেন মা এটা কেটে দিয়েন, কিন্তু পরে বলবে কি মেয়েকে ভয় দেখায়। কারণ আজকাল তো সব কিছুই ভাইরাল হয়ে যায়। অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না, আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিঅ্যাকশন। আর সবার যেরকম অভিনয় বা গানটা, এখানে একটা গানই বারবার বারবার হচ্ছে না, রেজোনেন্সের মতো। তো ওইটা নিয়ে কিন্তু আপনার আসলে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান, তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে। তোমার ওটা একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন। আর আমি সবাইকেই একই কথাই বলছি, সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়েই তো ছবি, সেখানে পোশাক আছে, সেখানে চিত্রনাট্য আছে, ডিরেকশন আছে, সঙ্গীত আছে, হ্যাঁ, অন্দরসজ্জা আছে, সবই তো আছে, ফটোগ্রাফি আছে, সবই আছে, সিনেমাটোগ্রাফি আছে, সবই আছে। কিন্তু আমাকে যদি বলেন যে আমি এক লম্বা লম্বা টেকের শট, সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে না, মানে রিয়াকশন, মানে অ্যাকশন তো, মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না, আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশন। তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক থেকে একটা বড় একটা অংশের সিকোয়েন্স করে যাচ্ছে সবাই, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি, এখানে তো সব ওয়ান টেক, হ্যাঁ, তো ওখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই, ওই একবারে করে যাওয়ার, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। না, এখন পর্যন্ত আমি ওই রকম কোনো কাজের অফার পাইনি যেটা আসলে করার জন্য মনে হচ্ছে যে মানে এটা করা যেতে পারে। মানে আমার যারা দর্শক আর কাছের মানুষ যারা দেখেছে তারা ভালো বলেছে, কিন্তু যতটুকু আমি আসলে অন্য জায়গা থেকে শুনেছি যে হইচই হোক, প্রডিউসার হোক, এটা নাকি আসলে মানুষজন খুব একটা দেখেনি। সো আই ডোন্ট নো, না দেখলেও অনেক প্রশংসা করেছে, মানে হয়তো যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন। আর সব ভালো খারাপ মিলেই তো আসলে একটা প্রোডাকশন হয়, তাই না? সব প্রোডাকশন তো একদম, আমার এখন কোনো নতুন কাজের কোনোই আপডেট নেই, একদমই নেই। এমনিতে আপনার কীভাবে তাহলে, মানে আপনি শিক্ষকতাও করবেন? আমি এখন ব্র্যাকে অ্যাডজাঙ্ক্ট হিসেবে আছি। আর এই যে ভয় পেয়ে গেলে কেন মা এটা কেটে দিয়েন, কিন্তু পরে বলবে কি মেয়েকে ভয় দেখায়। কারণ আজকাল তো সব কিছুই ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে, তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায়, এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন অ্যাডজাঙ্ক্ট হিসেবে আছি আর কি। এই না না, গুটিয়ে রাখবো কেন? গুটিয়ে রাখার তো মা সবাই জানে আমি আছি এখানে, তো দেখানো লাগবে না। না, গুটাবো কেন? গুটিয়ে রাখার তো কিছু নেই, কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফে, হ্যাঁ। তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে। আমি আমার মাকে যেভাবে দেখেছি, আমাকে মানুষ করেছে, কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি, হ্যাঁ। তো আমি আমার মেয়েকে আসলে ওইভাবেই মানুষ করছি, আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দিই। আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আরখানে, আর ইউনিভার্সিটি তো আছে, নিজের পড়ালেখা, নিজের টুকটাক কাজকর্ম তো আছেই, আর ওইদিকে আমার মা আছেন, তাকেও সময় দিতে হয়। তো এইখানে আসলে গুটিয়ে রাখার কিছু নেই। গুটিয়ে রাখার বিষয়টা যদি আপনি ওইটা বলতে চান যে কাজের জন্য গুটিয়ে রাখা, সেটা হচ্ছে আমি ওই রকম অফারটাই পাচ্ছি না, যেটাতে আমার কাছে মনে হয় যে মানে আমাকে এক্সাইট করে না আর কি স্ক্রিপ্টগুলো। এবং আমি এটাও বলবো না যে আমার কাছে প্রতিদিন 100টা করে স্ক্রিপ্ট আসে, 10টা করে, সেটাও না, সেটাও কম। কিন্তু যেগুলোই আসে সেগুলো আসলে আমার কাছে খুব একটা মনে হয় না যে আমি এটা করতে চাই। আর আরেকটা হচ্ছে কি, কিছু জিনিস যেগুলো আসে সেটার সাথে ওই যে অনেক সময় টাইমে আসলে আমার মেলে।